এই যা পড়ে গেল। প্রায় শীত এখনো এসে পারেনি, আমার কটবেল খাওয়ার ধুম এখনই শুরু হয়ে গেছে। কি মজা হচ্ছে, কতদিন পর কটবেল মাখা খাবো। সেই আনন্দে আমি বিছানার উপরেই সবকিছু নিয়ে চলে এসেছি। এরকম 2টো কটবেল আমি কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। 2টো কটবেলের দাম 10 টাকা নিয়েছে, মানে 5 টাকা পিস। সেই লোভ সামলাতে না পেরে নিয়ে চলে এসেছি। এনে কিন্তু আমি আবার চালের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে পেকে যায়, আর গন্ধও কিন্তু সেভাবে বেরিয়েছিল, কিন্তু ভাঙার পরে দেখা গেল এটা কিন্তু খানিকটা কাঁচা রয়েছে। কিন্তু গাইস, কাঁচা রয়েছে এটা কিন্তু কোনো ব্যাপার না, কারণ আমরা যখন দোকানে কটবেল মাখা খেতে যাই তখনও কিন্তু দোকানদার কাকুরা এরকম কাঁচা মাখিয়েই দিয়ে দেয়। ভাই কি সুন্দর স্বাদ লাগে। আমিও কিন্তু কোনোভাবেই মনোবল হারাইনি, আর এটাকে তেনা তেনা করে কিন্তু আমি মাখতে বসে গেছি। হাতে যাতে লঙ্কা না লাগে তাই জন্যই এই পদ্ধতি আর কি। বেলুনটার পেছন দিয়েই লঙ্কা দিয়ে ভালো করে ঘষে এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। তারপরে সুন্দর করে কিন্তু কটবেলের খোসার মধ্যে এটাকে আমরা নিয়ে নিয়েছি, দোকানে যেরকম দেয় সেরকমই। আর একটা কটবেল কিন্তু এখনও বেঁচে আছে, ওটা কিন্তু আমি কদিন পরে খাবো, চালের মধ্যে রেখে দেবো, কদিন পাকবে তারপরে। কটবেল খেয়ে রিভিউ দিচ্ছে, বলে নাকি ঝাল হয়নি। আমি বেশি ঝাল খেতে পারি না বাবা, খুব কষ্ট হয়। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।